হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সকালে উঠে স্নান সেরে আমি আগে ঠাকুর ঘরে যাই, নিজের মতো করে ঠাকুরের সাথে কিছুটা সময় কাটাই। আমার সবসময় মনে হয় নিয়ম আচার মেনে চলার থেকে বেশি ইম্পর্টেন্ট পরিষ্কার মনে ভক্তির ভাব রাখা। কিন্তু তাই বলে কি আমরা নিজের আচার অনুষ্ঠান সম্পর্কে কিছুই জানবো না? তাই আজ আমাদের আলোচনার বিষয় হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা। আগামী 11ই জুন অনুষ্ঠিত হতে চলেছে স্নান পূর্ণিমা বা দেব স্নানযাত্রা। রথযাত্রার আগে এটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। স্নান পূর্ণিমা হলো জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী ও বলভদ্র দেবের স্নানের অনুষ্ঠান। রথযাত্রা ও স্নানযাত্রা উৎসব ঘিরে পুরাণে রয়েছে নানান কাহিনী। মনে করা হয় স্নানযাত্রার দিন জগন্নাথ দেবের জন্মদিন বা আবির্ভাব তিথি। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন পুরী ধামে জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, সেই দিন থেকে স্নানযাত্রার উৎসব পালন করা হয়। তাই দেশজুড়ে মহা সমারোহে পালিত হয় এই উৎসব। হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। 108 ঘড়া জলে স্নান করে প্রবল গরমের পর শরীর শীতল করেন ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আর তারপরই প্রবল জ্বরে কাবু হন তারা। পুরী ধামে স্নানযাত্রা উপলক্ষে আয়োজিত হয় নানান অনুষ্ঠান। স্নানযাত্রার মূল কারণ হল দেবদেবীর শরীর সুস্থ রাখা এবং তাদের মধ্যে নতুন শক্তি সঞ্চারিত করা। স্নানযাত্রার আগের দিন ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহকে বিশাল শোভাযাত্রায় সজ্জিত করে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে স্নানবেদিতে রাখা হয়। তারপর নানান নিয়ম উপাচার মেনে চলে স্নানযাত্রার অনুষ্ঠান। স্নানযাত্রার দিন সন্ধ্যাবেলা জগন্নাথ ও বলভদ্রকে হস্তিমুখ বিশিষ্ট মস্তকাভরণী পরানো হয়। জগন্নাথ দেবের এই রূপকে বলা হয় গজবেশ এবং সুভদ্রা মহারানী ধারণ করেন পদ্মবেশ। প্রভুর এই গজবেশ ধারণের পেছনেও আছে এক সুন্দর কাহিনী। জনশ্রুতি রয়েছে কর্ণাটকের গণপতি ভট্ট নামক একজন ব্রাহ্মণ একবার স্নানযাত্রায় উপস্থিত ছিলেন, কিন্তু গণপতি দেবের উপাসক হওয়ায় জগন্নাথ দেবের মন্দির দর্শনে তিনি একদমই আগ্রহী ছিলেন না। তখন সেখানকার রাজা তাকে বুঝিয়েছিলেন জগন্নাথ দেব সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত। রাজা নানান যুক্তিতে সেই ব্রাহ্মণ মন্দির দর্শনে গেলেন। তখন ব্রাহ্মণটি জগন্নাথ দেবের কাছে অনুগ্রহ করলেন, তিনি যদি সত্যিই সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত হন তাহলে তাকে যেন তার আরাধ্য গণপতি রূপে দর্শন দেন। আর তখনই আমাদের প্রিয় জগন্নাথ দেব তার অপার কৃপা প্রদর্শন করে নিজেকে গণেশ রূপে পরিবর্তন করেন। সেই থেকে স্নানযাত্রার পর নিয়মিত রূপে জগন্নাথ ও বলরাম গজবেশ এবং সুভদ্রা মহারানী পদ্মবেশ ধারণ করেন। এই সকল আয়োজনের পর অসুস্থ ভগবানকে রাখা হয় একটি আলাদা সংরক্ষিত কক্ষে। এরপর 15 দিন ধরে চলে তাদের চিকিৎসা। এই সময়কালটি অনাসার নামে পরিচিত। এরপর 16তম দিনে অর্থাৎ রথযাত্রার দিন পুরোপুরি সুস্থ হয়ে রাজবেশে সজ্জিত জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি অর্থাৎ গন্ডিচার মন্দিরে ভ্রমণে যান। আসলে এটিও আমাদের ভগবানেরই এক লীলা। তিনি এই সময় সকলের অগোচরে থেকে তার প্রতি ভক্তদের প্রেমকে বিরহে তারা আরও সমৃদ্ধ করে তোলেন। স্নানযাত্রার সাক্ষী থাকলে ভক্তদের পাপমোচন হয় এবং তারা মানসিক শান্তি লাভ করে থাকে, এমনই বিশ্বাস প্রচলিত আছে। তাহলে সবাই মনে ভক্তির ভাব রেখে বলো, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা মহারানীর জয়।